সকালের জন্য আমি পটলের ভর্তা বানিয়ে ফেলছি। এই যে পটলের ভর্তা আমার বানানো হয়ে গেছে। সরিষার তেল মাখায়া খেতে কিন্তু খুব সুস্বাদু। এদিকে করলা ভাজি করলার ঝোল রান্না করব। এই যে মাছ ভেজে নিচ্ছি। তারপর আমি এদিকে মুরগির মাংস বসাই দিলাম পাশে পাশে আবার আরেক চুলায় এই যে করলা রান্নার জন্য পরিমাণ মতো হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি, 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, তারপর আমি ভুলে করলাটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার আলু সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমার আলুটা কষানো হয়ে গেছে। তারপর এখন আমি করলাটা আবার দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো করলা ভাজি খাওয়ার থেকে কিন্তু এভাবে ঝোল রান্না করলে কিন্তু খুব মজা হয়। সেজন্য আমি আজকে একটু ঝোলই রান্না করলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমার রান্না কিন্তু প্রায় শেষই হয়ে যাচ্ছে। এভাবে খেলে কিন্তু মানে খুব ভালো লাগে, আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। সেজন্য আজকে আমি এভাবেই রান্না করলাম। তারপরে এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ। মুরগির মাংসটা কীভাবে কষাইলাম ওইটা আবার আমি একটু আবার দেখাচ্ছি। এই যে আমার মুরগিও রান্না হয়ে গেছে, এদিকে করলার ঝোলও হয়ে গেছে।